রবিবার সাত সকালে প্রাতঃভ্রমণে বেরিয়ে রাস্তার পাশে বেশ কিছু দামি ওষুধ পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। ঘটনা রাজধানী রামনগরে 12 নম্বর রোডের পাশে প্রচুর সংখ্যক ঔষধ রাস্তার পাশে পড়ে থাকতে দেখে এলাকাবাসীদের মধ্যে চাঞ্চল্য ছড়ায়। এরই মধ্যে এলাকাবাসী খোঁজ খবর নিয়ে জানতে পারেন রাস্তায় ফেলে রাখা ওষুধগুলির সময়সীমা আজ শেষ হয়েছে এবং ওষুধগুলো সংশ্লিষ্ট এলাকার সাব সেন্টারের নয়। এদিন এ বিষয় নিয়ে এলাকাবাসী প্রতিক্রিয়া ব্যক্ত করে জানান, ঘটনাটি রাজ্যের মুখ্যমন্ত্রী প্রফেসর ডক্টর মানিক সাহাকে বদনাম করার একটি অপপ্রয়াস হতে পারে। গোটা ঘটনার সুষ্ঠু তদন্ত করে সংশ্লিষ্ট ক্ষেত্রে জড়িত অভিযুক্তদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণের জন্য স্বাস্থ্য দপ্তরের আধিকারিকের নিকট দাবি জানান এলাকাবাসী। কিন্তু কি কারণে এই ওষুধগুলি কে বা কারা কোত্থেকে এগুলি ফেলা হলো এটা আমরা কিছুই জানি না। তো আমরা আপনাদের মাধ্যমে সরকারের এবং স্বাস্থ্য অধিকর্তার কাছে এই আওয়াজটুকু পৌঁছাতে চাই, এটার একটা সুষ্ঠু তদন্ত হোক। কারণ আমাদের মুখ্যমন্ত্রীজি যখন প্রধানমন্ত্রীজির দিশা নির্দেশিকা নিয়ে এই রাজ্যকে, ত্রিপুরা রাজ্যকে অগ্রগতির দিকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, সেই প্রেক্ষাপটে দাঁড়িয়ে উনাকে কালিমা নৃত্য করার একটা ছোট্ট করে হলেও এটা একটা প্রয়াস। আমরা তীব্র ধিক্কার জানাই, তীব্র ধিক্কার জানাই যারা এই ন্যাক্কারজনক ঘটনাটি করেছেন। যদিও আজকে এই ওষুধগুলি আজকেই এক্সপায়ারি হয়েছে, তারপরও যদি এক্সপায়ারি হয়ও এটা স্বাস্থ্য দপ্তরকে জানাবে অথবা আগরতলা পৌর নিগমের মাধ্যমে সেগুলি সুষ্ঠু জায়গায় ফেলা হবে। একটা জনবহুল এলাকাতে এইভাবে ওষুধগুলি ফেলা খুবই দুর্ভাগ্যজনক। তাই আমি আশা ব্যক্ত করব এরকম ঘটনা যাতে আর কখনো না হয় এবং স্বাস্থ্য দপ্তর যাতে তার একটা পুঙ্খানুপুঙ্খ অনুসন্ধান করেন এবং যারা যারা এই ন্যাক্কারজনক কাজটা করলেন তাদের একটা শাস্তিমূলক একটা বিচার হোক, এটা প্রত্যাশা করি। উল্লেখ্য, রামনগর 12 নম্বর রোডের এই এলাকাটি 7 রামনগর বিধানসভা কেন্দ্রের অন্তর্গত। সংশ্লিষ্ট এলাকাটি আগরতলা পৌর নিগমের 14 নম্বর ওয়ার্ড এবং 7 রামনগর বিধানসভা কেন্দ্রের 7 নম্বর বুথ এলাকার মধ্যে পড়ে। এই ঘটনায় সংশ্লিষ্ট এলাকায় চাঞ্চল্য ছড়ায়। ব্যুরো রিপোর্ট, RE নিউজ।